কথা যখন আমার তাই অভিমান হচ্ছে রে সারো 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 আর জম করার লাগতো না সারো তোমার ওখানে সময় হয়েছে তোমার আমি কোন সময় হয়েছে আইসা তুমি ওখানে লাইকে আরে তুই অনেক খাওয়া যাচ্ছি বুঝো না তোমার কাম থাকবো বলছো কম সময় লাগে আর কম কিটা লাগে থাকবো এলে আমার একটু সময় দেওয়ান জানা এর লাগে তুই আমি আইছি সব ফাল আইছি আমি তোমার দ্বারা আইছি তুমি অনেক সময় দেখা তোমার আইসো তো তোমার আমি ফোন করে আনছি না এটা আনছো দিকে তো আমি আইসা না আমি আইলাম না আইছি তুই তোমার লাগে তো আইছি আমি সব ফাল আইছি তোমার লাগে আইছি তুমি তো বুঝতে হয় তাও যেন বই একটু জানো আমার এই তো একদম ভালো লাগে না কি বট গাছের তোলে ওই হলি পরিস্থিতি পার্কে এই জায়গা সাতচুরি আমার এই তো একদম ভালো লাগে না লোকায় লোকায় প্রেম করে জানো আমারও ভালো লাগে না লতা আমারও ভালো লাগে না ওই করিম বাচ্চা গরিব দিতে ওই আজগালির এটা খোলে দাঁড়ো এটা আমারও ভালো লাগে না বুঝছিনি আমিও চাই যাতে সবসময় তোমার আমার আপন করে পাই বুঝছো তুমি যত তাড়াতাড়ি পারো তুমি তোমার আব্বার গিয়া তুমি আমার আব্বার দ্বারা কাটাইবে এটা ভালো লাগছে না আমি আজকে গিয়ে আমার আব্বার সাথে মাতমু কইমু আব্বা তুমি যেমন পারো লতারা আমার করে দাও মন থাকবো নি আমার মনে হয় উইটা তুই আব্বার সাথে যাবি আজকে গিয়ে হয়তো কথাটা ফাইনাল করবি তোমার মন থাকে না এটা কইছো তুমি আরো তুমি আমার তুমি তো আমার বিষয়ে কিচ্ছু জানো তোমার আমার বিষয়ে তোমার কোনো ধারণা তুমি জানো না আমি কেন করছি তোমার লাগিয়া জানি তো আমি অনেকদিন যাবো ঘুমাইতাম ঘুমাই যাও একটা করবা জানো তুমি যদি 2-3 দিনের ভিতরে না পাঠাও তুমি জানো নি অবস্থা কিন্তু খারাপ হবে এটা ফোন লাগতো না আমি তো আজকে যাই আজকে আব্বার রেখা করবো যে লতার আমার চাই লতার আব্বার দ্বারা যাও আমার আব্বা এটা ফেলাইতো আমার আব্বা আমার কথা রাখে আমি জানি অবশ্যই আমার আব্বা এটা বুঝবা আমি আজকের মধ্যেই ফাটাইনি চলো তা চলো যাই বাবা লাগে বুঝবো আমার সময় তাই না 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 এখন বাজারে যাইতাম তুমি না বুঝিনি আমি তোমার বাড়িতে গেলাম না কিটা হয়েছে বেটা ভাই আমি খুব জোর লেগে দরকার ভাই বিশ্বাস করো ভাই আরে বেটা ওম বাদ যাচ্ছে না আমি ওম বাজারে যাইতাম পরে মাতুনে সবসময় ফুটকারি ভাই যাই বেটা ফুটকারি করিস না শুনো ভাই আমার কথা শুনো ভাই তুমি শুনো ভাই কথাটা বললে তুমি বুঝো ভাই আমার কথাটা একটা প্রশ্নের মধ্যে আছে কিটা হয়েছে তোর সাইডাও ভাই আহাজন একটু বইতে নে বুঝি তোর কথাটা কিটা কি তো হয়েছে ওসান ভাই আমি খুব বিপদ আছি বুঝছিনি ওই তোমার যে কথাটা আমি হইতাছিলাম ওই মির্জাপুরে কৃষ্ণসার নিয়ে যে লতার দুলো ভাই আমি ভালোবাসি এখন দুলো ভাই তুমি যে মহিলারে আব্বারে বুঝাইয়া ঠিক করতে হবে বুঝছিনি কোন মির্জাপুর বেটা ওই মির্জাপুরের কিসমত আলী চাচার মেয়ে লতা হয় হয় এটা কি তা বলবে না দুলো ভাই আমার কত নাকি দুলো ভাই ওখানে আমি যে আমার তো কোনো বই নাই তুমি জানোই আমার শাস্ত্র বই না জামাই তুমি তোমারও তো আমি দুলাভাই ডাকি খেয়াল করে তোমারই ঘুরি তুমি সারা আমার তো আর কেউ না যে হওয়ার মতো তুমি এটা যে লোক আমার আব্বারে বুঝাইতে হবে দুলাভাই তুমি আমার একটু ভর করো দুলাভাই তুমি আমার আচ্ছা আমি তো একটা কোনো চিন্তা করিস না যা টেনশন হবার অবস্থা নাই দেখতে আমার অবস্থা কি হয়েছে আচ্ছা যা আমি বাজারও যাইমু না ঘুমাইতে পারি না খাইতে পারি বুঝছেন আচ্ছা অত তো চিন্তা করিস না আমি তো জানি চাচা তা হনু চলো সবসময় এখানে বইয়া তা হই তা আমি যদি বাজারে যাইতেছি না চাচারে পায়ালা এই বিষয়টা বাইঙ্গা আলাপ করে বুঝাইমু আচ্ছা তুমি আমি তো একটা কোনো চিন্তা করছি কোনো টেনশন করার দরকার নেই। আচ্ছা তো যাও তুমি আব্বারে বুঝাই তুমি আমি তার সাথে আলাপ করে দিয়া বুঝাইমু নে আর তুই ফোনে আমার থেকে খবরটা লইস আদান দিলে সে গুরু ডান্ডা লাগো বাড়ি যাই আমি আচ্ছা দুলা ভাই তুমি যাও আমি ফোন দিয়া আলাপ করে তোমার বুঝবে না বিষয়টা তুমি আমার কইও আর আমি গুরু ডান আব্বা খুশিলা বাঁচি তোমরা আমিও বাজারে যাইতেছি তুই ফোনে বিষয়টা জানিস আরে চিন্তা করিস না রে আমি তাই কত চিন্তা করিস কেন আমার কি আর 10টা শালা নি একটা শালা ইদার লাগে আমি জানা না দিই তার তুই কিটার লাগে বেটা আরে বাবা আমি তো জানি আমার জানা তোর লাগে কুরবানি দে ভাইছি যা চিন্তা করিস আমি জানি আমার দুলা ভাই আমি যাইগা বাজারও ভালো থাকিস ফোন দিও আমারে পাগলামি করিস না বুঝছিস নি ঠিক আছে হ্যাঁ আমি তাকে কোনো চিন্তা করিস না যাইগা আমি
আরে এ যে তো পাগল হইছে এ বেটার ফুরে বিয়া দিব নি বেটা এ যে এত পাগল হয়ে যাচ্ছে গা আচ্ছা কিতা হরমো আমার যে একটা দায়িত্ব আমি সাথে সাথে আলোক করে দেখি তো কখন কিতা বুঝতাম এর বিয়া দিত এ তো বেকার কমিটির সভাপতি এতে কেমনে বিয়া দিত এটা তো সম্ভব না আচ্ছা দেখ আমি সাথে সাথে আলাপ করে দেখি কিতা হয় আমার দায়িত্বটা আমি পালন করি কিতা গুলজার ভাই বাংলাদেশে তো বোমাবাজ বাইরে গেছে গা এখানেও ককটেল মারে এখানেও ককটেল মারে এখানে বোমা মারে এই কি দেশের পরিস্থিতি আরে ভাই কি তার দেশে থাকবো না তো সরকার যে প্রত্যেকে নিছে বুঝছি জঙ্গলি বাবু যেটা আছে না তো সব তারা ধরে নিব বুঝছি ইত্যাদি কোনো চিন্তা করো না সরকার ভালো একটা প্রত্যেকে নিছে এই ব্যবস্থা না নিলে তো চলবে আসলে ভালো একটা প্রত্যেকে নিছে তো সরকার বাংলাদেশে চলবে থাকতো না বুঝতে যেটা আছে তার ওই ধরে নিব শুনতাছি টিভিতে বাংলাদেশ সরকারে মানে দুর্নীতি দমন করবার লাগে লোক পাঠাইছে ওই সিলেট জঙ্গিবাজ ধরছে এবং কোটি মানে শাস্তি এরা বুক করতেছে এবং বুক লইব সরকারে ভালোই পরিস্থিতি নিতেছে জঙ্গিবাজের লাগে মৌলবাদের তো দিন গছিল তো আসসালামু আলাইকুম সালা ওয়ালাইকুম সালাম কিতা হলো না আছেন নি ভালো 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 কি তার তুমি ভালো নি দাদা ভালোই আছি বউ 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 আইসলাম দাদা আপনাকে খুঁজতে ওই কিতা লাগে বেটা আইসলাম দাদা একটা আলাপ করতাম কখন কি কেন আলাপটা করিলি সমস্যা নেই এরা তো আমরাও নিজের মানুষ সমস্যা নাই কয়ে লাও আমার মনে হয়েছে বাইরে গিয়ে আলাপটা করলে সবচেয়ে বেটার হইল না কয়ে লাও কিন্তু আমরা নিজের মানুষ হই এরা তো আচ্ছা, আমরা আপনি অনুমতি দিয়েছেন চাইলে কোন কো কোর আচ্ছা আপনি অনুমতি দিলে আমি আলাপটা করে নিতে পারি হ্যাঁ কো কো নি কিতা আলাপটা হইলো আপনার ছেলে আঙ্গুর আছে না ও আঙ্গুর আঙ্গুরে আজকে আমার বিকালে পাইছিল বাজারে আওয়ার সময় তো আঙ্গুরে যা কইলো আর কি কিতা বেটা খাইতে যাওয়ার না তা না 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 দাদা খাদ্য না বিয়ার বিষয় আনন্দের বিষয় দিয়া আঙ্গুর হলো আমরা চাচার ছেলে ছেলে আমার লাডা তুইছে কি তুইছে হয়েছে বলতে মির্জাপুর কিসমত আলীর চাচার মেয়ে লতা আছে না লতার পিটিস পিটিস হয়ে গেছে আরে কিতা হবে বেটা কখন আপনি আবার মনে করেন না যে কোন পিটিস পিটিস করছে তার মধ্যে একটা সম্পর্ক গইরা উঠছে আর কি ও আচ্ছা আচ্ছা বলে কিতা খবর বউ না লইরে বউ কোন বিষয়টা হইলো আমার তো শালাই লাগে আপনার ছেলে আমার শালা এমন অবস্থা হয়েছে আর কি যদি না পাতে মরবই দেখি তা খবর বেটা এখন তুমি কখন শুনি আমি কইছি কত ওই যে আমি আমার মতো দুলাভাই থাকতে তুই অত চিন্তা করছ কি লিগা তাছাড়া যে লোক আমার বুঝাইতো তো হইব বুঝাইছি তাছাড়া কথাটা হইছি ওই যে ওখানে আপনার ছেলে রে আমি ভালো মন্দ বুঝি না আমরা তো আপনার ছেলে তো বাঁচাইতে আমার শালা তো বাঁচানি লাগবো আমার দুলাভাই ডাকবো আপনার ছেলে রে একটা আলাপ আলোচনা কইরা আমরা দেখি কোনো সিদ্ধান্তের মাধ্যমে নিয়ে আনতে পারি এখন একটা কথা হইল রে বউ ওই যে মির্জাপুরের ফুরি দেন কিমত আলী ফুরি নি কিসমত আলী বেটা আর ফুরি জি তখন একটা কাজ করো আমরা খালকু এ বেটা বাড়ি যাই দেখি একটা আলাপ লইয়া বেটা কিতা হয় ওই ইদত তো কইতাছি এরও কইও বুঝাই হলে খালকা কইছুন চাচা আমার লই তোমার লই দিম নে নটা সময় আই আমরা বাড়ি ওই না এবারে দেন তোমার লগে মাতলো মেয়ে দেখি বড় লোকের ফুরি না থা মির্জাপুরে দেন কিসমত আলী বেটার ফুরি এরা তো বিরাট বড় লোক নেই জমিদারের ফুরি চাইতাম যে আমার তো একটু বিকতে কিরকম দিব কি না ওই এরপর আচ্ছা ভাই তুমি দোয়া করো হালকা জামাই বেটা লইয়া বুঝিনি 8টা 9টার দিকে যাইমু পরে বিল্লালাই তোমার খবরটা জানাই মনে তো করবো ও দাদা ইদুই বালা সমাধানও যাই মান সম্মান বজায় রাখুন তেমনি মান সম্মানে যা ফিরাই তার আচ্ছা তুমি আরেকটা কথা অন্তর দিন কাল বেশি ভালো হলো না যদি আপনার ছেলে কোন একটা সমস্যা হয়ে যাগা তাহলে আপনারই মানিজ্জত গেল আর আমরাও ছেলে আলাইলাই আচ্ছা হালকা তুমি আমরা এটা সমাধান করে দিয়ে আচ্ছা তো যাই গেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দোয়া করেন তো স্যার ভাই আমিও যাই বুঝছি নি আমি যে বাড়ির অবস্থা তোমার খালো বিল জানাই বুঝছি নি আসসালামু আলাইকুম জানাই ওয়ালাইকুম সালাম
হ্যালো দাদা কিতা খবর? আমি তো আইতাছি, আপনি রেডিও? আচ্ছা ওকে, আমি আইতাছি। আয়ো রে গো আয়ো, আমি রাস্তার মধ্যে আইছি তো। আচ্ছা আয়ো, রাখে দাও, আয়ো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোর গো ভালো আছো নি? জি সোনা ভালো। তোমাদের মিষ্টি আনছি বেটা, স্যার কাটু নইব নি? দেখি হইব পরিবার, হ্যাঁ পরিবার তো শুরু হইব। আয়ো আস্তে আস্তে এখান যাই গে, সামনে গে দিয়ে একটা ডিসকাস করে পাই যাই মানে। লোন যাই গে। আয়ো। হ্যাঁ আরে ভাই যাইতা নি আমি যাবো এবার। এবার সামনে যাইতা পাই কেন? আয়ো আয়ো গো। লোন যাও ভাই যাও। আইছি গো, আমি যাবো। তুমি যাবো না তাই। ভাড়া দে লাগ। এই আজগর, জি চাচা। এই কইরে তুই? চাচা বাড়িতে তো তোরে যে আমি আজকে দেখতেছি না বেটা, বিষয় কিটা? দেখবেন কেমনে জায়গা গুরুর গাছ কাটা, অপরের গুরুরে পানি খাওয়া, আবার গুরুর আঙ্গি শব্দ আমার লাগতো না। এটা একটা কই- তুমি যে কোন ধরনের মানুষ, তোমার সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে। ছোটবেলা তো আপনার দ্বারা থাকতাছি। আরে বাবা, কত তো বুঝছি আমি। আচ্ছা জি কোন এখন গুরু বাঞ্চ জি বানছি পানিও হওয়াইছি। আনিও খাওয়াই নিচ্ছ? জি। মাশাল্লাহ মাশাল্লাহ। এখন বিষয় হলো কিছু জানো নেই, জি কোন আমরা লতার দেখছো নি? লতা হত দেখতে দেখতে বড় হয়েছে গা। এক কাজ করুন, বিয়া শাদী দিবার দরকার। বর্তমান যে জামানা আইছে, বুঝা যায় কিন্তু জানোস নি, আমার চেয়ে তোর মাথা টেনশন বেশি। ঘুরিয়ে আমার আর তুই টেনশন করো না আমার মাথা আমি বুঝি বিয়া কেমনে দেওয়ান লাগবে। এখন বিষয় হইলো আচ্ছা কোন লতা যে স্কুলে যায়, জি ঠিক মতো লেখাপড়া করেনি। দেহ তো প্রতিদিন রাত্রে টেবিলে বয়, এখন অঙ্কই লেখে না, প্রেম করে এটাকে আমি আর দেখিনি। বিয়া কর তুই। বর্তমান জি। জামানায় কম্পিউটারে দেখি জি। অ্যান্টিভাইরাস দেয়, এটা আবার কি আপডেট দিবার লাগি। তোর ও। মুখটা আপডেট দেওয়ান লাগবো। ও বুঝছি। বেশি কথা নতুন কথা বল বেটা। আচ্ছা যাই না আর কইতাম না, কমায় কমায় কইব। এক কাজ কর, জি কই ওই কেডা আছে না, যে কি নাম জানি এর? আঙ্গুর ভাই না তা দূর তুই আঙ্গুর আর কই কিতা হচ্ছে ধুর, তোর মাথা উদ্দেশ্য করছিস তো কইবেন না আপনি? খুব বন্ধের যে লাইটে খাটছিলে জি ও বড় কেতে এরা কইবে জি। চাচা কইছে তুমি আইতা। তে ও দিবেন না তা? আজ আর দেই দিমু তো আমি বুঝমু, তোর তো টেনশন করার দরকার নাই। আচ্ছা, আচ্ছা। আর আমি বাজারে যাইতেছি, জি, যাই। বাজার থেকে বাজারে ঘরে লই যাই, জি। এরপর তোর সাথে কথাবার্তা আছে আমার। জি, তাহলে আমি করে যাই গিয়া, আমার হাত দিয়ে করি। আচ্ছা যা। আসসালামু আলাইকুম। কেমন আছেন নি? ভালো। বুঝা কিটা? ও আইছো তো আপনার বাড়ির বিষয়। কিটা বিষয় কিটা? আইলাম কই আপনি ভালো আছেন নি? দেখি কি আই অনেকদিন পরে দেখা সাইতে তো হয় না। ইলাকাটা জামাই কি না আমার ভাই মেয়ের জামাই। এই আজকাল আলী জি চাচা। আছে আছে জি আইতাছি। কেডা আইছে? মেহমান আইছে। কোন গানের মেহমান? ওই আমরা ওই কেডা ফরিদপুরে। ও আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কিতা করব বেটা? ভালো আছেন নি? জি ভালো, আপনি নি ভালো? ভালো ভালো। বক বক কিতা বুঝাইলা হোসাই বুঝার বৃষ্টি জানেও রে বউ। আইলাম কই আপনি একটা মেয়ে আছে লতা না। আমার মেয়ে হলো তো আমার মেয়ে তো লতা আছে ক্লাস 9 পড়ে। তা আমারও একটা ছেলে আছে বুঝছেন নি? হ্যাঁ আমার ছেলেটা আবার দেখতে তো ভালোই লেখাপড়াও করে বুঝছেন নি? হ্যাঁ। আবার একটা চাকরিও করে। আচ্ছা আচ্ছা
আসলাম আর কি কই আপনার মেয়েটার উদ্দেশ্যে আমার ছেলেটার একটা তোমার খোলা চাকরি করে শিক্ষিত আমার পাশের গ্রামের, আমি তো ভালোই ছিল। হয়। তোমার খোলা যে কোন চাকরি করে এটা আমার এবারে বালা করেছিল, বুঝলিস না রে? টোটো কোম্পানির ম্যানেজার। ওই ঠিক পাইছো হিসাব। তোমার খোলা যে আঙ্গুর কোন কোম্পানির ম্যানেজার হিসাব পাইছো নি? আইরে কিতা বাদ দাও, এই পান খাওয়া, পান খাওয়া, এই আনতাছি দাঁড়ান। একটু জল পানিও আনিস। জামাই, জি তোমার তো সম্পর্কে খেলা লাগে আঙ্গুর, জি তুমি তো তার সম্পর্কে ভালো একটা ধারণা আছে। মোটামুটি আছে আমি কি কথাটা কইছি কি খারাপ কইছি? কিতা কইতাম, তাই তো এক দেশের, আমি তো আরেক দেশের। আমি যা জানি মোটামুটি অবস্থা, আমার তো শালা। এখন শুনো একটা কথা কই, কথা রইল আমি আঙ্গুরও বুঝি না, আপেলও বুঝি না। আমার এক মেয়ে আছে, বিয়া আমি অবশ্যই দিতাম। ওই জি বিয়া যে আমি দিতাম, দেখে একটা কথা হয় না যে পাত্রভেদে কন্যা দান, আসলে কিন্তু ওই ধরনের একটা পরিস্থিতি লাগে। আমি আমার মেয়ের শুরু থেকে বড় করছি, ফালছি, কষ্ট করছি। এখন যদি আমি আমার মেয়ের বালা একটা পাত্রের কাছে বিয়া না দিই, তাহলে আমার মেয়ে তার স্বামী বাড়িতে যাইয়া আমার একটু গাল মন্দ করবো, বলবো আব্বা আমার বিয়া দিছুন কথা ঠিক হই, জায়গা বুঝে দিতে আসুন না। জি এখন আমি তোমরা ই হতে পারি না, ওই আজ করে জি আনতাছি আনতাছি। এই তোর সামনে একটু সময় লাগে রে। জি যাইতেছি, তুকায়া বাই করতে। জর্দা পাই না, চুন পাই না। শাশুড়ি কইলে না, ও তা তুই গেছলু গা এরা বাড়িত। ও এরা বাড়িত গেছিস, তোর তো খালি এরা বাড়িত, তোর শাশুড়ি আর তুই খালি ওই গুরুটা করলে তার তোর শাশুড়ি এরা বাড়িত, তোর তো ইটিও কথা, তুই কোনো কথা নাই। পান খাও। এটা কই না তো কথা বলতে কই এখন কিটা কইমু আর, তোমরা আইছো আশা করে, তোমরা তো আর নিরাশ করে দেওয়া যায় না। আচ্ছা যাই হোক, আমার বুড়ি বড় হোক, ক্লাস 9 পড়ে, আর বড় হইলে পরে দেখ মনে তুমি তো কথাটা পালনই যায় না। আইসো তো আমি ভাবছি তোমার ছেলে সম্পর্কে আমার একটা ধারণা আছে, আমার আজকে হইলেও মোটামুটি একটা ভালো ধারণা আছে। ইবিরে আর কেন কইছি, তুমি মনে মনে গুছা রাখছো না। আমি কইতেছি কোনটা ভাই এখন আপনি ডাকের একটা কথা কয় দেওয়ানের কথা না দেওয়ানের সত্য কথা, এখন আপনি শেষ মনে কই দিবাই কি না না যে না কর ভাই সরাসরি এখানে তো আমি কোনো কিলুকিল নিয়ে আইছি না, আমি আমার বাইর মেয়ের জামারি নিয়ে লই আইছি। আজকে হইলে জি স্যার। আমার আসলে আজকাল মাথার জ্ঞান তেমন বালা না, তুই বুঝতে পারবি একটু বুঝতে খুঁজতে বলতে পারবি নি? কিতা কইতা? আমার মতে আঙ্গুর বাড়িতে টোটো কোম্পানির ম্যানেজার, ওনা আপনি একটা বিভাগটা কি দেওয়া যায় তার আমি তো তোরে আগে কইলাম, তোর তো বই নই লাগে, তুই তো শুরু থেকে বড় করছ। যে আমার বাপ মা নাই, আপনার তো আমার সব। আমি তো তোর সব বুঝি তো ঠিক হয়। এখন কি তো এই যে এখানে জামাই লিয়ে আইছে, এবারটা আমার পাশের গ্রামের বেড়া তো আমি বালা করি চিনি। জি এখন তারা তো আমি এমনি কুস্তা কইতাম পারি না। যে যাই হোক, আমি অবশেষে একটা কথাই কইব, আমি ভাই তোমার খোলার কাছে বিয়া দিতাম পারতাম না, কারণ আমার বই এবারে যেখানে কইলেছে টোটো কোম্পানির ম্যানেজার, আমি তো পরে আরো কুস্তা কইব। আরে ভাই তোমার বাড়ির চাকর বেটার কথা হই না, তুমি আমরা ফিরাইয়া না আসলে কাজটা ভালো হইতো না ভাই। এই কথা কইও না, তুমি তার সম্পর্কে অভিজ্ঞতা করতে চাই, তোমার অভিজ্ঞতা থাকতে, অভিজ্ঞতা না থাকলে তার সম্পর্কে তুমি কথা কইতে পারত না। এ আমার বাইর করে এর বাতি যা, এর মা বাপ মরে গেছে কলেরা বেমারে, আমি এর শুরু থেকে বড় করছি, অত্যন্ত বড় করছি, আমি এর সম্পর্কে আমার ধারণা আছে। তুমি না জানি না আমার বাতির সম্পর্কে কোন মন্তব্য আরে ভাই ঠিক করলাম, বাকি যদি খুব বিয়োগ করবে বেশি বুঝে আগে তোমার জ্ঞান দে তোমার এটা বিষয়টা ভালো হইছে না বুঝছো ভালো হইছে না হইছে বিষয়টা না। আচ্ছা বোন, একটা কথা আছে। কিটা কইবা? জামাই হিসেবে তোমার হালা নি লাগে, তোমার হালা হইলো টোটো কোম্পানি ম্যানেজার যে হানে আমার আজগরাইলে কইছে, যত তার আমি অভিষেক করতে পারতাম। আচ্ছা আপনি বোন না, আর এটা জানি না তোর আমার বুড়িয়ে তোমার হালার কাছে বিয়া দিতে পারতাম আচ্ছা, না। বিয়া দিতে তুমি পারো। কোন ধরনের বাপ? আরে ও বলে একটা টোটো কোম্পানি ম্যানেজার। শুনো যে তোমরা তোমার চোখের পানি করবো হ্যাঁ। তোমরা গুলজার বাইরে সরল কর ভাই এটা- তোমরা আমিও দেখবো কোন গাটের পানি কোন গাটও যায় আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর ওই আমি একটা কথা হয়ে লই, আপনার বাড়ি তাই দিছি কি আজকে ইজাতে বেদ দিতে বললেন আমরা রে? না এটা তো বেশি ঠিক দিন করলেন না। তোমরা কেন বুঝতেছ না? কই আপনার খান আর কই গুলজার বাড়ি খান মিলেনি। খান্দে খান্দেও মনে হয় না। জি না দেখুন চান চাই আপনার চাই বালা দেখুন। কেন হইছে রে? জি আল্লাহ আপনার তাআলা বাতি বালা যাতে কেন? কেন আয়ো আয়ো রে বোঝাই আচ্ছা, ভাই, বলে আচ্ছা। খান্দা খান্দা মিল না বেদ ঠিক করলেন না। আরে ঠিক আছে, আমি তো বললাম চোখের পানিতে তুমি পড়বো তুমি গুলজার বাইরে বুঝবা না, আচ্ছা দেখুন আমরা কোনদিন চোখের পানি পড়ে যাই আজকাল ঘন্টা করি না তো কি পাইবো না। তুমি আঙ্গুরে বুঝাই হইও আমরা লাভ হইছে আমরা পানো বলে দেখি চাচা
দিত না বেটা না করছে এর বেটা ফ্রি আন শুনতাম না বেটা বড় ফ্রি কি দেখো এই আজকালে জি চাচা তুই কই ওই এখানে তো গাছতলা তো শাশুড়ি নিয়ে ওই লাঠির খাতারে দিয়া রান্না বুঝছে রান্তাতে বুঝি চাচি চাচি আর সময় বনা রানবার সং ধইছে বেটা ওনার মনে কিতা হতো তোর পেটে ভুক লাগে না আজকালে জি চাচা কিতা তুই খাতা লইয়ে বইতা না নিতালে না খাতা হইছি না খাতা দিয়ে আইছি চাচির কারে তোর শাশুড়িও তোর মতো নয় চাচিও বুঝে আমার মতো খালি রান্ধুই খালি রান্ধুই খালি রান্ধুই না রান লেখাইবেন কেমনে গুরু বান্দার যা খালি ফাঁকি লাগাছো ফাঁকি লাগাছো ফাঁকি লাগাছো এটা তো আমার খাওয়া জয় ও বুঝছি তো আমি তো বুঝি বালা হই হই তুই আজকে দিয়ে চিনি লই আয় তাই দেন মনে হয় আমার আসসালামু আলাইকুম বাবা ওয়ালাইকুম আসসালাম তোমারা চিনছি না বাবা চিনছেন না আমারে না মামা আপনি একজন বই ছিলেন আফিয়া ওই যে গোয়ালা মাঠের বিয়া দিছো হয় তাহলে একজন ননদা ছিলেন তপুরা হ্যাঁ তাহলে তো বিয়া দিয়েছেন আপনার গোয়ালিয়ার ও আমার বোন দিয়ে বিয়া দিছি আসিয়ারে গোয়ালা বাজার আর গোয়ালা বাজার হিলার ননন যে বিয়া দিছে গোয়ানঘাট জিও জিও আর তুমি হিলার ঘরের ফুলা ছেলে, জি। ও তো তুমি আমার বাইক নই লাগো বেটা আমার আম্মা আব্বা লন্ডন তা হইল ও তোমার আম্মা বললো না দেখে আচ্ছা আচ্ছা ওডি লতা লতা গো ও লতা পা তুমি কই ওডি মা আও আও দিকে দাও কেডা আইছে ওডি মা লতা আও আও দিকে দাও কেডা আইছে তোমার বাই লাগে তোমার বাইরে লইয়া যাও করে গিয়ে বইয়া তোমরা লেখাপড়া সহযোগিতা হবে না যাও 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 আব্দুল পুরাটা তো সুন্দরই রাখ এটা বল শরীফপুর মির্জাপুর বাবুলা একটা পাইছেন সব না শরীফপুরের মির্জাপুর কে তো ভালো আছে আঙ্গুরের চেয়ে ওই তো টোটো কোম্পানির ম্যানেজার আর কই নুরুল ইসলাম ভাই তারপরে বাপ লন্ডন মা লন্ডন দেখ ভাগ্য মনে খুলে দিতে পারে আপনার আমার নেই অয়ো তাহলে তো ভালো আমার যদি না আর খুলে আমার মাই লতা ভাগ্য খুলবো লতা আর হইলে তো আমারও আমার হইলে তো আপনারও লো 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 যাই তো কই যাই তোর তো কইছিলাম সিনে আনতে বেড়া দেন মনে দেন নাই তো দেন খালি 2000 নোট হ্যাঁ গন্যা নে দিয়ে আচ্ছা দেখিস তো আমার বেড়া ছাড়া লাগে আধা কেজি চিনি আনতাম নে। আধা কেজি চিনি আনিস আচ্ছা তো আমি যাই আরে কাজ করিস যে ওই- মেহমান যখন আইছে সে মহিও আননা লাগছে একটা আচ্ছা তাহলে আমি যাই দৌড়ে যাইবে দৌড়ে আইবে এক দৌড়ে যাই এক দৌড়ে আমি কোনো জাত খার হইতাম না দেখিস লতার একটা ফোন দিল লতার দেখি লতার তখন কিন্তু হতাপাত্র না আচ্ছা তো ফোন দিয়ে দেখি লতার আজকে আইনালে বদলে ফেলে হ্যালো আরে তোমার অস্থান ধরে আমি ফোন দিই অস্লা ফোন দেওয়া লাগে তোমার এবার বুঝছি তো ঝামেলা তো বুঝি আমি আচ্ছা তুমি ওই তোমরা বাড়ির পূবে যে বট গাছটা আছে না ওই বট গাছে তলাও তোমার সাথে আমার কথা আছে তুমি দাঁড়াও আমি আইতেছি দেখো না আম্মা আপা করে দিচ্ছে তুমি একদম বুঝো না তুমি তুমি দাঁড়াও তুমি 3 মিনিট ওয়েট করো আমি আইতেছি ওরে ও কিশোরী বাজাবো বাঁশরি ওরে ও কিশোরী বাজাবো বাঁশরি একলা আইসো নদীর কিনারায় কিনারায় দেখবো তোমায় চাঁদের জোছনায় ও কিশোরী দেখবো তোমায় চাঁদের জোছনায় ওরে ও কিশোরী বাজাবো বাঁশরি একলা আইসো নদীর কিনারায় কিনারায় দেখবো তোমায় চাঁদের জোছনায় ও কিশোরী দেখবো তোমায় চাঁদের জোছনায়
যে থাকে তোমার ছায়া দেখে তুই কে রে এখানে এসেছিস? আর লতা আমার পেতনি বুঝি তুমি তো কইবাই আর কত কিছু কইবা, পেটনি কইবা, ভূত কইবা। তুমি আমার পেছনে থাক কার্কুন পেতনি আমার দরকার, আমি তো বুঝি ভালো করি। বুঝো দিতেছি এরকম। এরপরে একটু ধরাইছে শোনান যাও বউ আমার কিছু কথা আছে না, যারা তো বল যারা তো বলো তখন কতই লিখিত জানো নি লতা কতই ল কিতেছে জানো নি এই কিতা করো ভালো নি তুমি মোটামুটি ভালোই লে ভালো জানি আমার লতা সবসময় ভালো থাকে জানবাই তো জানার সময় এখন তো আমি তো আমার আব্বারে আর দুলাবারে ফাটাইছিলাম বাবা বুঝছিনি কিতেই সাল্লাই জানে আজকে তো গেছে, তুমি তো মনে পাইছো না না গীতা না আমি পাইছি না। মনে গিয়েছে এখন জানি না কি তুই ভালো লাগে নাই বিবাহ আছে খুশি সংবাদ তো লাগে তোমার খবর দিচ্ছি তুমি আইতা বুঝছিনি লতা জানি। আচ্ছা কিতা কথা ভালো লাগে না আর তো কটা কি এখন তোমার গড়ে যাবে। ও ঈদের তেমন চিন্তা করতেছি তাক এখন আর কি দেখো লতা তোমার কণ্ঠটা না জান আজকে অনেক সুন্দর লাগতেছে আসলে তুমি একটা গান শুনাইবা আজকা শুনাইবো, কিন্তু তোমার কথা দিয়ে তুইব যে আমি গান শুনালে তোমার নাচ তুইব। আরে বাবা আমার লতা গান গাই আমি না নাচি কিরম লাগে না অবশ্যই আমি তোমার এটা গাইবো তুই তো 100 আমিও তো আছি। সেটাই একটা গান শুনাইলো কি জাদু করিয়া পিরিতি শিখাইলা থাকতে পারি না ঘরেতে প্রাণ সজনী থাকতে পারি না ঘরেতে কি মন্ত্র পড়িলা ভাবেতে মজাইলা থাকিতে পারি না ঘরেতে প্রাণ সজনী থাকিতে পারি না ঘরেতে কি জাদু করিলা পিরিতি শিখাইলা থাকতে পারি না ঘরেতে প্রাণ সজনী থাকতে পারি না ঘরেতে পড়ে গো ঢোলিয়া হাসিয়া হাসিয়া পড়ে গো ঢোলিয়া হাসিয়া হাসিয়া তোমারি মুখেতে পূর্ণ শশী কি কথা কহিলা পাগল বানাইলা কিছুতে পারি না সহিতে প্রাণ সজনী কিছুতে পারি না সহিতে কি মন্ত্র পড়িলা ভাবেতে মজাইলা থাকিতে পারি না ঘরেতে প্রাণ সজনী থাকিতে পারি না ঘরেতে আমারও লাগিয়া নিরালে বসিয়া আমারও লাগিয়া নিরালে বসিয়া তোমারে যতনে গড়িল বিধি মরিব মরণে তোমারি বিহনে মরিব মরণে তোমারি বিহনে তোমারি
গাথিলা আমারে পরাইলা কিছুতে পারি না খুলিতে প্রাণ সজনী কিছুতে পারি না খুলিতে কি জাদু করিলা পিরিতি শিখাইলা থাকিতে পারি না ঘরেতে প্রাণ সজনী। কথা গানটা না অসম্ভব সুন্দর সুন্দর গাও ফোন হতে লেগে যাবে। আমি তো আজকে আমার আব্বার দুলাভাইরে খাড়াইতাম তোমাকে আগেও করছি। দুলাভাই যখন ফোন দিতেছে না কিছুই চাললে জানে আর কি দেবো পারবো অবশ্যই। লাগে না বাকিটা দুলাভাই কোনবেলা ফোন দিব আল্লাহ জানে। এই দুলাভাই ফোন দিলাইছে বলছি রে কোথা থেকে? আমার দুলাভাই ঠিক আছে। হ্যালো দুলাভাই কিতা অবস্থা? হ্যালো আঙ্গু, আরে আমি তো গেছিলাম কিসমতের বাড়ি। হ্যাঁ কখন তোমার শ্বশুরে তো মানুষটা বেশি ভালো লোক, কখন এমন একটা অবস্থা করছে আমরা শ্বশুর জামাই তো বেজ্জিত করে দিছ। এখন তুমি জানো আর তোমার লতাই জানে এখন তোমরা কিতা করবাই, বুঝছো নি? এখন তোমরা সিদ্ধান্ত নিতেই আর কি। আমার দ্বারা তো আর হইতো না, আমরা গিয়ে এসেছি। আচ্ছা হ্যাঁ দুলাভাই কিতা কইছে তোমারে? তোমরা প্রজেক্ট করে দিছে না করে দিছে একবার না করে দিছে না হইছে না কিতা নাম কিতা লো তার আমার আমরা তো জানি যে এটা ভালো মন ভিডিও করতাম। আচ্ছা এগুলো তো কিতা হয় বেশি তো করে যাও না কিতা করবো আমি তোমরা ফাটাইলাম ভালো লাগে কথা। আচ্ছা কথা আমি আর কি দেখো এখন তুমি যে হো যে এখন কি দেওয়ার বাইরে হয় আমি কি দেখো করতে আমি আমার মা বাবা ছাড়াইতে পারবো? আমি পারতাম না, আমার পক্ষে অসম্ভব। আমি মা বাপ ছেড়ে জীবনে যেতাম। 7 বছর পর তুমি ভিডিও আমরা দেখা গেল 7 বছর প্রেম করতে দিয়ে তোমার সাথে লেগে বাইকে যখন গেলে মা বাবার জন্ম দিতে মা বাবার মুখে চাওয়া লাগতো না। দেখো তো দেখো এখন তুমি যে ইজা করো আমি বাসনি কেন কোথায়? তুমি জানো তোমার সাথে প্রেম করতে বাইকে যখন গেলে কোনো কথা তোমরা করো তোমরা জীবনে পারতাম না মা বাবার ছাড়ো, তুমি ছাড়ো। আমারই তো একদম ভালো লাগে না তুমি বাবার সাথে। লতা 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 তুমি 7 বছর ফ্যানটা বুঝি এভাবে বলাই আমার সাথে। আমি কত স্বপ্ন দেখছিলাম তোমার লইয়া দুজনে সুন্দর একটা ঘর বাঁধবো, আর এখন তুমি আমার তো এই গেলা এটাই তোমার প্রেম, এটাই তোমার ভালোবাসা। আচ্ছা আচ্ছা আর কোথাও বললাম না আমি। মির্জাপুরে কিসমত আসার বাড়ি কোনটা? কিসমত কোন কিসমত? ওই মির্জাপুরের কিসমত। আমি কোনো কিসমত চিনি না ভাই, ভাই ভাই আমি চিনি না ভাই। ভাই ভাই কইয়া দেন ভাই, কেমনে যাইতাম ভাই কইয়া দেন ভাই। তোমার মানে জ্বালা চলা যায় ভাই। আমি ভাই আমার খুব ইমোশনাল আছে ভাই। তুমি ওইখানে একটা গাং আছে, গাংটা পাইরে উত্তরে গিয়া দক্ষিণে গিয়া পশ্চিম বাড়ি দেয়। কিন্তু ভাই একটা কথা কই, কিসমত আছে একটা মানুষ ভাই, বুঝছেন? একটা জিনিস কই দিলাম, ভিডিও কই দিলাম, আর কিছু না ভাই। যাও যে রাগ দে হারো ভাই, অল্প বয়সে মর ভাই, অল্প বয়সে মর ভাই। রাগ রাগ মারা তুমি মন মেজাজ ভালো না, ভালো ভালো কই কথা। তুমি আমার ভিডিও বুঝাইলা বর্তমান যমুনায় প্রেম করা যাইব, কিন্তু মা বাবার কথা ছাড়া বিয়া করা যেত না। আচ্ছা এটাই তোমার কথা। আব্দুল আলী, আব্দুল আলী, জি চাচা ডাক্তার বলকে লিয়া বাহ 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 বাহ, তোরে আব্দুল আলী থেকে জেডস করে ফোন লাগে রে। এটা কই সুন্দর সুন্দর লাগতেছে না তা? জি পাঞ্জাবিটা খুব ফাইন লাগে রে। আপনার বাইক না দেন নোটিস লাম ভাই, হ্যাঁ। আমার লাগে আনছে। আলহামদুলিল্লাহ। এখন বিষয়টা ওই আমি তো কুস্তা বুঝতে পাইতেছি না যে মাথাটা কিরম কিরম করতেছে। কিতা বুঝুন না ওই নুরুল ইসলাম যে যে এর তো দেখতে শুনতে ভালোই লাগে। কিতা কইস এরম টেলিগ্রাম একটাও খুঁজে পাইতেন না। ওনার তো লেখাপড়াও আছে,
ইতা হই দেখতে কত ভদ্র। ওই আর বাপ হলো লন্ডন থাকে, মা লন্ডন থাকে। এটা কি আপনি পুরান জানুন নতুন তো এখন বিষয় হলো, আচ্ছা তুই একটা বিষয় আমার বুঝাই ফসায়, যে বই যদি আমার মা লতারে যে ওই নুরুল ইসলামের হাতে বিয়া দিয়া লাই, কিরম মানাইব ফসায়? বানাবে তো সুন্দর হই, হ্যাঁ সুন্দর তুই মানাইবো। তুই যেমন কিরম করে কথাটা হইলে আমি বুঝতেছি না তোর কথাটা, এটা হইলা একটু বাইবে চিন্তা হওয়া কথা। লতা পারে যদি নুরুল ইসলাম ভাইয়ের দ্বারা বিয়া দিলাই, লতা পারেও কপাল খুললে যাইব, আর সাথে সাথে আমরা দুজনেরও কপাল খুললে যাইব। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার চিনছি না রে বউ। আচ্ছা, আমি নুরুল ইসলামের ফ্রেন্ড। নুরুল ইসলামের ফ্রেন্ড তুমি? বন্ধু? জি বন্ধু। তো তোমার বাড়ি কোন বেটা? আচ্ছা, আমার বাড়ি সিলেট। এই একটু ছেড়ে দিয়ে আসতে পারলি? চাচা বহন লাগতো না, আমি আপনার সাথে দুইটা কথা। কিতা বেটা বিষয়টা বুঝি নে। নুরুল ইসলাম তো আমার ফ্রেন্ড। হ্যাঁ। তার একটু ডাইকা দিন না, একটা দরকার আছে। নুরুল ইসলাম তোমার ফ্রেন্ড, আমার বাইক নিয়ে আইলো আজকে 2 দিন হইছে। আর আমার বাইক নিয়ে বুঝে তুমি আইছো। এই আসতে পারলি? নুরুল ইসলামকে ডাকতে চাই। জানেন আপনি ও এবারে ফ্রেন্ড আইছে বলে। নুরুল ইসলাম ভাই কাকা আপনার ডাক্তার দেয় তাড়াতাড়ি আইতাই। ও বিষয়টা বুঝতেছি না। জি ভাই, আইগা। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া জি বাবা। তোমার একলা মেহমান আইছে। জি বাবা, আমাকে একটু কথা কইবো। আচ্ছা তো যাও। আরে বন্ধু, যাও। জানো নি? সন্ধ্যা লাগে। চল, এখানে দেখতে দাও। এটা ভাগ্যা, জি মামা। এটা কি তেরা বউ? মামা, ও আমার কিছু পুরান কাপড় আর কিছু জিনিসপত্র ছিল, ওগুলা দিয়া গেছে। ও তোমার ফ্রেন্ডের লই আইছে? জি। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো ইয়া কি আজ দাও, তুমি ঘরে যাও। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজগুলা নিয়ে জিজা একটা মানে আমার সুন্দর লাগে। জিজা স্যার দেখছি তা কিতা দেখা যায় লাল লাল। লাল না, জিজা আমি তো বিষয়টা বুঝতেছি না। বর্তমানে তো যেভাবে আমার বাইক নিয়ে বাড়িতে আইছে, বাইক নিয়ে দিকটা অবশ্যই আমার ভালোই লাগছে, কিন্তু ভিড় অন্যরকম লাগতেছে। বর্তমান জামানায় এই যে জঙ্গি, সন্ত্রাস, হাইজেকার, এভাবে কিন্তু দেশের তুলনামূলকভাবে বাড়তেছে। জিজা ঠিক রয়েছে। যদি ওই ছেলেটা ওই জঙ্গি কমিটির কোন সদস্য হয়ে থাকে, না চাচা ওই তো না, নুরুল ইসলাম ভাইয়ের মতন না চাচা, ওই তো ওই না। আমি বুঝতেছি না রে বিষয়টা রে। আচ্ছা এই কাজ কর, যে ওই তুই এখানে আমি ঘর থেকে আমার বাইকের একটা জিনিস জিগাই যাই। আমি না বইতাম আর আপনি ঘরে যেতে। আচ্ছা যাই, তোর সামনে জিগে নিয়ে যেতে না বাইকের। আচ্ছা যাই। আমি আই বাইকের জিগাই যাই। প্রায় 17 বছর ধরে আমি চাচার সাথে থাকতেছি, খালি চাচার চেয়ারটা মূর্তি হই। আর তো একটু বইয়া দেখ খেলাই মুই কিরম লাগে চাচার চেয়ারটা। কি শান্তি রে, তো তাইলে তুই চেয়ারটার মাঝে বেশি বল। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, নুরুল ইসলাম ভাইয়ের বন্ধু আইলো, কিতা দিল কিতা নিল আবার গেল গা, ব্যাপারটা কিতা? মনে হয় এখানে কোনো রহস্য আছে। আচ্ছা চাচা গেছে, আইলেই বোঝা যাইব। দেখি কিতা করা যায়। এখন তোরে আমি শুরু থেকে বড় করছি, ফেলাক মনে করছিলাম যে সাসার মতোই বাঁচি যাবে। আপনার মতন তা হইছস না বেটা, তুই আসলে অন্যরকম হইছস। তোর আসলে তোর যে জ্ঞান করি না, এটা আমার আসলে মনে হয় না ভালো হয়েছে। মানুষে দেখো আমি খুব ভালো হয়েছি। মানে খাওয়াইছস কোন সময় খাওয়াই লিছি। আর একটা কথা বল, আমি যে ঘরে গেছিলাম যে বাইক নিয়ে আর বেগো, আসলে আমরা যেটা ভাবছিলাম এটা না। কিতা মনে হয়? বাইক নিয়ে আপেল, আমি ভাবছিলাম স্বর্ণ, কমলা, ও এটা আনছে। আপনার লাগে বুঝি। যা তুই পুরো ভাড়ি দেখ। আচ্ছা ওড়ি লতা, ওড়ি মাই লতা, আবার একটু ফার্ম লইয়া চাই। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কিরকম আয়, তোমার মুখে দুইটা খুব না লাগে। কই আব্বা? না তো।
না আমার তো মনে হয় তোমার সন্দেহ সন্দেহ লাগতেছে ঘুমাই, তোমার মনটা একটু খারাপ দেখা যায়। কিছু ঘুমাই কথা না পারছি না বা কিছু হয়েছে না তো। আমি তো বিষয়টা বুঝতেছি না কথা। অন্যদিকে সে আজকে যে তোমার একটা পায় পোশাক বা মুখের চেহারা এটা ব্যতিক্রম লাগে আমার। না বা কিছু হয়েছে না। স্কুল থেকে থাকলে হাঁটি করছো না না কোন ফুলায় রাস্তার মধ্যে উত্তপ্ত করছে? না 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 কিছু করে তেমনি আমি বুঝতেছি না এই বিষয়টা, তোমার মনটা কিরকম লাগতেছে? না বা কিছু হয়েছে না। এমনিতে যে বান্ধবীদের সাথে তো অনেক সময় ঘুরে যাইছি। হ্যাঁ এই তো টাইম লাগতেছে। আচ্ছা আবার একটু সুন্দর বাস মনে আনছি না। শুনাচ্ছ না তোর ভিডিও তুমি একটা বেশ খুলে হামো দেখো। মনে হয়েছে তো। আচ্ছা ও তোমার বাইরে হয়ে গেছে না আইতো একটু জি নুরুল ইসলাম রা কই আইতো? আমার মা আসলে খুব একরেশে মা, মন থেকে তো সহজে কথা কইতে চায়, আর যদিও কথা হয় তো অন্যরকম লাগে। জি চাচা। পানি হাওয়াইছ? জি নমস্কার তো করছিলাম। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। তুমি তোমার বাইরে হোসেন একটু আইতো, কোন বাইরে? ওই নুরুল ইসলাম রা কই আইতো? নুরুল ইসলাম ভাই। নুরুল ইসলাম ভাই চাচা আপনারা ডাকতেছে, তাড়াতাড়ি আইতাই। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। বাগনিয়া জি মামা। তোমার আমি যে উদ্দেশ্যে ডাকছি, আমার দুই একটা কথা আছে তোমার কইতাম। জি হোক। তুমি একটু বউ বউ একটা বউ। তোমার বাপ লন্ডন, মাও লন্ডন, আর তুমি একমাত্র আছো বাড়ি। এখন আমার মনের ভিতরে একটা কথা উদয় হয়েছে, তুমি যদি আমার অবৈধ রে বাবা আমি কইতাম কথা। মামা আপনি তো জানেন আমার ভাই বোনও নাই, হ্যাঁ মাও লন্ডন, হ্যাঁ। আব্বাও লন্ডন। হ্যাঁ তো দেশের মাঝে যেহেতু আপনার কাছে আছি, মা বাবা বলতে আপনিও, হ্যাঁ হ্যাঁ আপনি যেটা কইবেন আমি এটাও মানতে রাজি, শুনতে রাজি। আজগর জি চাচা। আমার বাইনে খুব সরু সোজা। জি চাচা। আচ্ছা, জি ঠিক হয়েছে। আমার বাইনে খুব সরু সোজা। বাগনিয়া জি বল। তোমার আমি মামায় শরম না রাখিয়া একটা সোজা কথা কইলাই, তুমি আবার মাইন্ড করো না যে মামা আমার এই কথাটা কইলিল কেমনি, এটা তো কইতে পারো। জি না মামা, আপনি তো কইতে, আপনি মামা আপনি কই। হয় হয়, তুমি আমার যে মেয়ে তোমার বোন লতা, জি হয়। আমি চাইছিলাম এটা আসলে বর্তমান জামানা তো, মা যদি মেয়েরে বেরিতে চায় সে মেয়েরে আগে জিগানি দরকার গমাই তোর মুখে বেদি বুঝিয়া খাইবে নি, বাবা যদি মেয়েরে বেরিতে চায় জিগানি দরকার, তারা তারা একটা সম্পর্ক রাখা দরকার। কিরকম, মা একসময় বন্ধু হয়, বান্ধবী হয়, বাপ একসময় বন্ধু হয়। তদ্রুপ আমি বুঝাইতাম চাইতেছি জায়গাটা যে আমি আমার মেয়েরে জিগাইয়া বিয়া দিতাম হইব। অতএব আমি তোমার জিগাইলাই রে বাবা, আমি যদি আমার মেয়েরে তোমার হাতে বিয়া দিলাই তুমি আমার কথা সম্মতি দিবাইনি? জি মামা আপনি যা ভালো মনে করেন। আলহামদুলিল্লাহ। আজকাল আলী জি চাচা। আচ্ছা বাগান যাও, যাও বাবা যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যাও। এটা বাপ ভাবছি তো ভালোই লাগছে আমার কাছে। তুই সোজা কর, আমার মা লত যেমন সোজা, আমার বাগনের সোজা, তুই আমার বাতি যা আরো বেশি সোজা। কিরকম, আমার মা লত এবার আসলাম শুনে লাগি, জি এখনো আইছে না। আমার বাগনে কি সোজা দেখছেন, মামা আপনার যেটা বালা মনে করি দুইটি। সরল সুজা না, খুব ভালো মানুষ নুরুল ইসলাম ভাই। তুই তো সাপোর্ট দিবি, তো দুলাভাই আমি দুইটা দিলাই, আমি তো বুঝিয়ে লেছি এটা এলে সোজা সাপোর্ট দিলাম। তোর মানে কি আর কোনো জ্ঞান নাই আর বুদ্ধি নাই, তোর বুঝা উচিত আছিল জি বোন। যে চাচা আলো তো আমার যেভাবে চলাফেরা করে নুরুল ইসলাম ভাই ওইভাবে চলাফেরা করে। তবে নুরুল ইসলাম ভাই হইলো ওই সিলেট গোয়াইনঘাটের, আমি বেটার বাড়িতে গেছি না, কুত্তি দেখছি না, বেটার কথা মতো আমি বিশ্বাস করি। তুই যে বুঝিয়াটা বুঝে গেছিল বেটা আমারে, তুই আসলে কেউ সরল সোজা মানুষ। আমি আপনার মতো নিয়েছি। ওই তুই আমার মতো হইলে আমার মতো হইলে আমি ভঙ্গভঙ্গি করে কথা কইতে পারছি। ওন কথা কইতে পারি না তো, পরে কইমু। হয় ঘরে কইবে সাপ রে সামনে সামনে বাড়ি যেমন লাগে, জি পিছে বাড়ি দিলে উল্টা তোমার আগামা মারবো। এটা মনে রাখছি ভাই, সাপ যদি যাই হোক তারা দেখা হইয়া তুমি যদি গারো বাড়ি না দিতে পারো লেজো বাড়ি উল্টা খামা মারবো। অতএব তোমার দরকার সামনে সাপ গাড়ির মধ্যে বাড়ি দিতে।
তাইলে সাপ আর কোনদিন দেখা মরিত না। তুমি কিতা বুঝাইলাই আমারে? একটু বইও জিরাই লই। যাক ভালো হয়েছে। আমারও মনে মনে একটা আশা আছে যে লতাটা আসলে মেলাটা ভালো, আর কথাবার্তা চলাফেরাও ভালো, আমারও ভালো লাগছে। যেহেতু মামায় আমার মনের কথাটা কইলেছেন, বিয়ের কথা কইলেছেন, আলহামদুলিল্লাহ আমি তো খুশি। যাক হয়তো বা 2 দিন আগ পিছ আমিও মামার এই কথা কইলাম না বা লতারে কইলাম না, যেহেতু মামায় কইলেছেন আমার মনের আশা পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। লতারে যেহেতু আমি একটু একটু ভালো পাই আর মামায় কইও লইছেন, বিয়াটা যখন হয়ে যাব আমি খুশি। আর আমার আব্বারও ফোন দিয়া কইমুনে যে আমি বিয়া করে নিলাম মামার পুরীরে। আচ্ছা দেখ কেতা করার, একটু হেরান হয়ে গেছি, সারাদিন দৌড়াদৌড়ি করে একটু রেস্ট লই, বইও লই আর কেতা করমু। ভিতরে মনের বাহিরে তুমি ছাড়া আর কেহ নাই। মনের ভিতরে মনের বাহিরে তুমি ছাড়া আর কেহ নাই। আমার এই দেহের দখল, আমার এই রূপের সকল, আমার এই দেহের দখল, আমার এই রূপের সকল তোমায় দিলাম তাই, তুমি ছাড়া আর কেহ নাই। মনের ভিতরে মনের বাহিরে তুমি ছাড়া আর কেহ নাই। জল বিনে মাছ মরে যেমন, তুমি বিনে আমি তেমন গো। আগুনে পুড়ে পতঙ্গ, তোমার প্রেমে আমার অঙ্গ গো। জল বিনে মাছ মরে যেমন, তুমি বিনে আমি তেমন গো। আগুনে পুড়ে পতঙ্গ, তোমার প্রেমে আমার অঙ্গ গো। তিলক চন্দনে বাহু বন্ধনে তোমার প্রেমে পুড়ে হব ছাই। আমার এই দেহের দখল, আমার এই রূপের সকল তোমায় দিলাম তাই, তুমি ছাড়া আর কেহ নাই, তুমি ছাড়া আর কেহ নাই। আমি ফুল তুমি অলি, অলি চিনে ফুলের কলি গো। মাটির বুকে বৃক্ষ থাকে তেমন তুমি আমার বুকে গো। নিশির জনে বসে দুজনে তুমি আমি খেলবো প্রেমের লাই। আমার এই দেহের দখল, আমার এই রূপের সকল তোমায় দিলাম তাই, তুমি ছাড়া আর কেহ নাই। মনের ভিতরে মনের বাহিরে তুমি ছাড়া আর কেহ নাই, তুমি ছাড়া আর কেহ। কেউ দেখছে নিবি? ওয়াল্লাহ স্বপ্নে আমি এটা কিতা দেখলাম,
লতারা লিয়া নাচরাম গাইরাম কেউ দেখছে না তো না কেউ দেখছে না বাণীর মান ফাহার সম্মান জুতা দিয়ে লোক হবে না আমি তো জামাই এর লাগে কেউ দেখছে না যাক মান সম্মান লিয়া বড় যাই যা দেখছি মনে মনে কেউ কইতাম না আরে কিসমত ভাই কি একটা বিয়ার জানিস দাওয়াত দিল, বিষয়টা তো আমার একটা খোঁজাখুঁজ করে দেখার দরকার। কারণ হইলো আমি তো এরা সব দিকটা বালা মন্দ হয় আমি পাশে দাঁড়াই, হঠাৎ যে তার মেয়ে একটা বিয়া শাদী দিতেছে এটা তো আমার খোঁজ খবর লইয়া দেখার দরকার। মেয়েটা ছেলেটা কি জঙ্গি না সন্ত্রাস না জোয়ার না মদ খুর, এটা আমার একটা বোঝার দরকার। যাই কিসমত ভাইয়ের কাছে জিনিসটা একটু খোঁজ খবর লইয়া দেখি কিসমত ভাই কিটা হয়। যাই গা কিসমত ভাইয়ের কাছে গিয়ে আমি এই জিনিসটা বুঝি। আসসালামু আলাইকুম। ও কিসমত ভাই বাড়িতে নি? ওয়ালাইকুম আসসালাম। কেডা বড় আছিস না যে? আরে মাসলে বাবু দেখি দিয়া। অনেকদিন ধরে দেখি না। ওই আচ্ছা আসো ভালোই না? ভালোই তো বউ বউ আপনি বইয়া দিতে কথা কি দিলে গেছ না? বউ আইসলাম একটা দাওয়াত পাইলাম বাড়ি। ও আমি ওই আর যে আমার বাচ্চাদের বাড়ি শুনতে পার। হয় হয় আমার মেয়ের তো বিয়া আগামী শুক্রবারে জুম্মার পরে। এটা ওই জানবার লাগি আইলাম যে আচ্ছা। তোমার তো সব বিষয়ে আমার সাথে একটা শেয়ার হয় বা শেয়ার করি। আমরা তো সবাই মানে আমরা তো একসাথে বড়ই আর আমরা তো মনে করো যে একজনের সাথে আরেকজনের একটা কথাবার্তা করি। সমাজও চলতে গেলে তো মানে সব দিকটাও একটা মেনটেন করে চলতে হয়, অনেক কিছু শেয়ার করতে হয়। হ্যাঁ তোমার তো সুখে দুঃখে সব সময় তোমার পাশে আমি থাকি। হ্যাঁ হ্যাঁ হঠাৎ করে জানলাম তোমার মেয়ে বিয়া দিলাইতেছ, হ্যাঁ ওর কই দিতেছ, কার কাছে দিতেছ, এই জিনিসটা তো একটু খোঁজ খবর নেওয়ার দরকার। কারণ দুই এক কলম পড়ালেখা করছি হিসাবে সমাজের কিছু ভালো মন্দ বোঝার দরকার আছে না? আরে রে ভাই দুই কলম লেখাপড়া খরচ দিক করতে সমাজে তোমার একটা ভালো মানুষ মনে করে। যাই হোক বিষয় হইল তুমি যেভাবে আমার কাছে জানবার ইচ্ছা করছো, তো বিষয় হইল ছেলেটা আমার বাইক না। আচ্ছা মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর। আমার ছেলেটার মা থাকে লন্ডন, বাইকনার বাপটা থাকে লন্ডন, মাও থাকে লন্ডন। বাইকনার একলা একলা বাড়ির লোক গান গাছ সে হেরিং ভালো ওলা লাগে না, আইসে মামার বাড়ির বেড়ানি। তো আমিও মনে মনে ভাবলাম যে বাইকনারে দেখতে খুব ফিটফাটই লাগে। যা আমার তো একটা মেয়ে আছে, আমার মেয়েটারে বিয়া দিলাই বাইকনার কাছে। এখন বাইকনার সম্পর্কে তার কোনো কিছু জানা লাগে না। আমার বাইকনা তো বাইক নেব না, কথাটা হইলো বিয়া তো মানুষের জীবনে একটাই হয় না। এটা ঠিক আছে, বিয়া আমার মেয়ের জীবনে একটা ওই। তো বিষয় হইলো এই আমার মেয়েটা একটু চাইতেছি যে আমার ওই একটা আপন মানুষের সাথে একটা রিলেশন করে দিয়ে দিই, যাতে ভবিষ্যতে কোনো কিছু হইলো যাতে আমারটা আমিই বুঝি। একটা কথা আছে না, বিলম্ব কাজে সিদ্ধি যদি প্রাণে বাঁচি। হ্যাঁ তো আমার কথা হইলো এটুকু আর কি, একটু যদি পূজা গুছ করিয়া দেখায় তাহলে জিনিসটা একটু গড়দিয়া হইতো ভালো হইতো। বিষয় হইলো আমি যখন একটা সিদ্ধান্ত নিছি গিয়া আমি আবার এই কোন সিদ্ধান্তে ভাঙি না। আমার সিদ্ধান্তে আমি অটল। জানি তো তুমি একজন আমার সিদ্ধান্তে আমি অটল, আমার সিদ্ধান্তের উপরে আর কি সিদ্ধান্ত আমি গ্রহণ করি। তবে তুমি একটা মাস্টার মানুষ, তোমার কথাটা আমি ফালাইতেছি না, এই বিধায় তোমার আমি আগামী শুক্রবারে জুম্মার বাদে আমার বাড়ির তুমি উপস্থিত থাকতা। আমার মেয়ের বিয়া যেমনি যেটা করুন লাগে তোমরাই সম্পাদন করে দিতা। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ ঠিক আছে। দায়িত্ব আর কর্তব্য এটা তো একটা ব্যাপার, হ্যাঁ, এই হিসাবে আমার দায়িত্বটা আমি পালন করলাম। হ্যাঁ আচ্ছা পান খাই জানি না পান খাই না। আচ্ছা যাও পান খাই অনেক শুক্রবারে খাওয়াই মানে আলহামদুলিল্লাহ। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনার খালি ডাহা ডাহে বিয়া বাড়ি তো বাঁচবো। বর্তমানে জামানে তো ডিস্কো ডান্স রং লাগছে দেখা যায়। আমার রং লাগতো না। এক কাজ কর, দেখুন সবাই দাওয়া দিছ দিদি নিজে করে মেম্বার বাইরে কইছ, চাচারে তো আরো আগেও কইছিলাম। শরীফপুরের গুলজার বাইরে কইছ, গুলজার বাইরে কইছি, আঙ্গুর বাইরে কইছি, আবার তোলপিও দিয়েছি।
স্যার ডবল কিছু ডবল ডবল কইছো ডবল দে ওই আমরা ইমাম সাহেব কইছ মির্জাপুর জামে মসজিদের ইমাম সাহেব হ্যাঁ? মসজিদে আরো আগে কইছ এই কইছি মনে রাস্তাটা যাইতাছে রাস্তা আছে জি হাজি সাহেব হাজি সাহেব নামাজ কইরা আইব হাজি সাহেব নামাজ কই মুন্সি বেড়া তো বড় একটু বড় কথা না আচ্ছা জুম্মাবার না নামাজ কইরা নাই তো আসলে মুন্সি যারা এরা একটু আরে কোরআন স্কুল হয় সরকারি জুম্মা তুই হয়তো কইছি নি সবাই আচ্ছা কই নখন পরে স্কুল খায় আর সরকার ঘুমাই এটা তো সমান লাগে না সবাই বুঝে এখন বিষয় হইলো যদি না হয় মুন্সি যদি তাড়াতাড়ি না এটা ফোন দিবে ঠিক আছে জি আচ্ছা আমার বাইক বেড়া খুব সাতটাতে জামায়া না স্যার তাড়াতাড়ি লই আয় বললে আমি জায়গা জামাই লই আই তাড়াতাড়ি লই আয় আমি একটা ফোন দেই মুন্সি বেড়ারে মুন্সি বেড়ারে কে খায় দেয় কোনো কাম নাই নি এবার খালি মুন্সি থাকতো আরে বাবা ফোন তো সময় লাগেনি হ্যালো হুজুর আমি কিসমত আলী হ্যাঁ আপনারা আমার আজ করে কইছে না এবার কথা আরে বেটা সেলাম তো বুঝলে বুঝছি ওই তাড়াতাড়ি আইবা হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে ওয়ালাইকুম আসসালাম তুমি বলো এই জায়গা তোমার বিচিন্তা ফেললাই মরম লাগবো আবার তুমি আমার একমাত্র দুলা ভাই তোমার এক কথা না দেখার কথা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বো সবাই আইছে দিদা অস্ত্র চাইতে কিন্তু রয়েছে দুইজন কেটে কেটে রয়েছে মাস্টার আর মির্জাপুরের সাবেক মেম্বার তো আদম আলী তো চাইছে না তার মানে রাস্তা তো চাইব আচ্ছা চাইব এখন যে কই যেটা হাস কর ওই বাবুর্চি বেড়া যে রান্দাতে বেটা রেগিয়া কইবি আইছো বেটা রান্দা কত বাইকে দিলে তো বুঝতে হইব বেটা দেখা খাইছে খাবার মজা হইছে এটা তো বুঝন লাগবো লবণ লবণ নি দিতে এটা তো কম লাগবে না বাবুর্চি বেটারে দেখা না আগে আগে মাতো আচ্ছা তাহলে আমি জায়গা ওইরে যা বাবুর্চি বেটা ফাড়াই ভালো লাগে না রে ডাক দিছ লাগে রে বাবুর্চি তোমার এবার সময় হয়েছে ওয়ালাইকুম আসসালাম ওটা তোমার আন্দার বিষয়টা দাদা তা শিখে দেবো দাদা পাক্কারে ভয় বন্ধু বেটা ক্যামেরা করতে না যদি গরম বেশি ওর খালি হাত থেকে তুলে যাচ্ছি যেটা ওরা আমার আগে সাবধান করতে আসলে কাকের জগৎ তো আমরা হিসাব ধরে পাক্কারে ভয় বন্ধু তুমি কিসমত আলী রাজ করে খাওয়া হয়তো যেটা আমি জানি হ্যাঁ দেখতে ওরা তুমি তোমার সুন্দর আনছে খাইবেন নাকি দেখি একটু তাই সময় খাই হচ্ছে আগুই জানি তুই সাদা আপনি বুড়বাই আগুই জানি তোমার এটা উচিত হচ্ছে না বড় কথা আমি তুলে আনছি কারণ আইল দিল আজ করতে হন আইতে রে তোমার পাল্লাবা রাস্তার মতো পরের রাতকে একটা বাই করছ তারপর দেখা যায় গাপ গাপ লাগে দাদা আমরা গরিবের আর কি পেটটার
চেষ্টা করি ইজ্জত কি আমরা বানাতে বোঝা যায় না বলেন ইজ্জত কি ঘরের বাচ্চা ইয়ে খায় এ বেটা তুই যেন আমার মুলাকাত দিস না আমার মা লতা লই আয় লোকটা ভাড়াই নিতাম ও আমরা লোকটা লাখটা দেখলাম সব করে তুই বিয়া সাথে যাই খাম কাজ করি তবে তুলাগারে কই বন্ধুরে রাত উত্র এর লেগে তুই গাড়ি যে আমার মা লতা রে তুই বুঝতাছ না খাটবো একবার খাটবো একবার আবার দেখবো আচ্ছা একবারে রাত কন্যার মতো লাগবো আমি ঠিক কি বুঝে নিতাম পছন্দ দেখো তো আমি যা ওই এক কাজ করো বুঝতে নিয়ে আবার জোড়া খাই না বুঝতে পারেন আরে আমার সার কি আমার পরিবর্তন আমি বললে পরে কেন থাকতো এও কি থাকতো তাহলে আমি চিন্তা করি না ভবিষ্যৎ কেমন হয়ে গেছে আরে আবার বুড়াটা দিচ্ছি না আরে ভয় আচ্ছা আচ্ছা বুঝা যায় মনে হয় ওই যে যারা কিছু হচ্ছে না বাচ্চার মানুষ তো আপনার বাচ্চাই বলে তো আমি জানি সাধু খুশির বন্যা বয়ে গেল রে বধূ বেশে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে সম্পর্ক বদলে গেল একটি পলকে এ আপনকে যে পার হলো রে বধূ বেশে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা এ আজগর আজ বেটা আইছি নাকি মনে হচ্ছে হ্যাঁ দেখতে মনে হয় দেখা যায় আমরা আইতেছে সেটা দিল দেখা যায় ওই ডোন্ট সামনে দেখ বাজারে পয়সা কি টাকা খেলাম আরে কাজ কর কি চাই আরে গো জামা কালিয়া বাবলাই নি হেলো মাল্লতা ফান্দারে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এক কাজ করো কাজী সাহেব বিয়ার খাম শুরু করে দিন কাম তো শুরু হয়ে দিন আচ্ছা সবাই আছে সবাই আছে সবাই সম্মত আছে আপনি বিয়া করেন না আমার বাড়ির দিয়ে আপনার বাড়ি দিয়ে জন্ম নিবন্ধন কি এখানে দুটোই আছে এগুলো বুড়া জীবন করছি আর এগুলো জন্ম নিবন্ধন দুটোই আছে কেন আপনি বিয়া লেখা শুরু করে দিন দেখে নি ভাই দেখুন ভালো হয়ে দেখুন এই আব্দুল জিসু স্যার আমি কষ্ট কিছু ভাই দে দিতাছি ছেলে তোর বয়স ভাই চাচা আপনার ডাহে হ্যাঁ কিটা কিটা হ্যাঁ আমি একটা মাছ মাত্র হ্যাঁ বলবি সাহেব হুজুর আপনার বাবা এ বাবা আমি তো হেড বাবুছি বুঝুন লাগবে জিনিস তুমি হেড বাবু সেটা হেড বাবু তো এই জিনিস সবাই শেষ নিয়ে সবাইকে তুমি খাওয়ানো রেডি করে দাও লামা ওরা হুজুর হুজুর আমি বিয়া খা শুরু করে দেই ফাইল দে কিরক ফাইল আমি তো বুঝি না ওরা হুজুর বেটা শুরু করো পরগনা নিবাসী মির্জাপুর গ্রামের কিসমত আলীর সাবালিকা কন্যা মোসাম্মদ লতা আক্তার ও সিলেট গোয়েনঘাট নিবাসী মোহাম্মদ আতাবুল্লাহর ছেলে নুরুল ইসলামকে 1,01,000 টাকা দিনমোহর ধার্য করিয়া
ইসলামের সারা শরীয়ত মতে বিধান মতে আপনি তাহাকে বিবাহ যেদিন দিচ্ছেন বলুন কবুল। বলুন বিসমিল্লাহ কবুল। এখানে কি হচ্ছে? কি কি হচ্ছে এখানে? বিয়ে বন্ধ করো। এখানে আমাদের কাছে ইনফরমেশন আছে, জঙ্গি সদস্য কমান্ডার আছে। আমার বাড়িতে জঙ্গি সদস্যের কমান্ডার আছে ও চাচা এটা কিতা হইল? জঙ্গি সদস্য কমান্ডার আছে, আমাদের কাছে ইনফরমেশন আছে। আপনারা বিয়ে বন্ধ করেন। আচ্ছা আপনারা বসেন বসেন। এই কি জায়গা দিতে তো মাস্টার সাহেব, আরে নিচকটু সাহেব, ভালো আছেন? আসসালামু আলাইকুম। কেমন ওয়ালাইকুম আছেন? সালাম। বিষয়টা ভালো আছেন? বুঝতেছি না। বিষয়টা কি? বসেন বসেন, শুনবেন। কিটা বিষয়? এখানে আমাদের কাছে ইনফরমেশন আছে, এই বাড়িতে জঙ্গি সদস্য কমান্ডার আছে। আচ্ছা বিষয়টা আমি আসলে পুরোপুরি ভাবে বুঝতেছি না। আমার বাড়িতে জঙ্গি সদস্যের কমান্ডার আছে, আপনারা কোন সূত্রে জানলেন? শুধু তো আমাদের কাছে আছে। এই 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 বল, কে কে জঙ্গি সদস্য বল, দেখাই দে খাতা দেখা আরে কি আলতো বলতো দেখা কেটা বিষয়টা কি? দেখা তোর কমান্ডার কেটা। ওই যে এই অ্যারেস্ট করো, আপনাকে অ্যারেস্ট করা হলো। না ওই যে ওই না। এই, দেখেন এই তো। অ্যারেস্ট করো। এই, অ্যারেস্ট করো। আচ্ছা যদি আমার বাগনা জঙ্গি সদস্যের কমান্ডার হয় তাহলে আপনারা গ্রেপ্তার হন, তাতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ। তো বিষয় হলো আমি তার নামে সার্চ ওয়ারেন্ট দেখতাম চাই। আপনার কাছে দেখবেন। ডকুমেন্ট আছে? অবশ্যই আছে। অবশ্যই আছে, আমরা কোর্ট চেক করব। আপনার বাড়ি সার্চ করতে হবে। তাতে কোনো সমস্যা নেই, আমার বাড়ি চাষ করে। আপনার বাড়ি সার্চ করতে হয়। বাড়িটা সার্চ করো তো। বাড়িটা সার্চ করো। এদেরকে নিয়ে যাও, এদেরকে নিয়ে যাও। এই কোনো হলে কি রে, এদেরকে যাও সুযোগ দাও। জি চাচা যাইতেছে, আমি সাথে লইয়া। হ্যাঁ, তাতে কোনো সমস্যা নাই, আপনারা আমার বাড়ি চাষ করতে পারেন। আপনারা আসেন। এই আজকে ভালো করে ঘর দেখাই দিস, ছবি তুলবো তো সব দেখাইমু। সব দেখাই দিস, যাতে এর মনে কোনো সন্দেহ না থাকে। ডাক্তার আপনি চার্জ করেন। তো দেখতেছি। দেখেন ভালো করে দেখেন। কিছু বাকি রাখতাম না। দেখেন স্যার, মোট মানে আছে। ভালো করে দেখেন। এই তো পাইছি। এই তো এর মধ্যে বোমা আছে। এই তো জিয়াদি বই আছে। স্যার পাইছি স্যার, যদি বই পাইছি এবং বোমা পাইছি, এটার ভিতরে তুইছে বোমা আছে স্যার। স্যার এগুলো পাওয়া গেছে স্যার, যদি বই আছে, এই তো বোমা আছে, বটকেল আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এখানে রাখো, রাখো, রাখো। আছে স্যার। ঠিক আছে আপনারা এই কিসমত ভাই গো, কিসমত ভাই। ভাই, আমি আপনার বাসায় আসছি। এখানে রাখে স্যার। বলেন। এই যে আপনার ওয়ারিং, আপনার বাড়ি সার্চ করার। হ্যাঁ, আপনার বাড়ি সার্চ করে ওইগুলো আমার সিপাহীরা পাইছে। কি হয়েছে বুঝছেন? কি একটা বোকামি যে করলাম রে। আপনার মান সমান সব গেল আর মানিস তো তুই, তোর কারণে সবকিছু হয়ে যাবে। আমি ধরছি স্যার। তুই আগে তোরা কইছিলাম না ভালো করে বুঝতে? আমি তো আপনার কইছিলাম ভালো করে বুঝতে না। ওহন সকালে ভালো ভালো কোনো লাভ হইতো না, আগে ভালাইলে না। আমার মান সম্মান সব গেল। কিসমত ভাই, আরে ভাই ফোন দে ভাই। অতি সালাহের গলায় দড়ি। মেয়ে একটা হইছে মাশাআল্লাহ সুন্দর আছে, আরো 10টা ছেলে দেখে বিয়া সাথে দিলাই নাই। আমি তোমারে পূর্বে কইছিলাম যে ছেলের কাছে বিয়া দিবা, ওই ছেলের বাড়ি ঘর খোঁজ খবর লইয়া দেখতাই। ছেলে নি জঙ্গি কমিটির সভাপতি। দেশের যে অবস্থা, জঙ্গি ভাই, আমি আসলে গুডাউন তোমার- লাগছে আগুন, বুঝছি না, জঙ্গি আমার- যে আনমন ধরে এইখানে গিয়া লুকাইতেছে। ভাগ্নে আমার পরিচিত যে এর আব্বা বলে লন্ডন, এর মা বলে লন্ডন। কে বলে বাড়ি ঘরে থাকতে পারে না, এই যে আমার বাড়ি। ইন্সপেক্টর সাহেব, আমি তাই আগেও সতর্ক। না না, এটা তো আপনারা ভাবা উচিত। দেশের পরিস্থিতি যেহেতু খারাপ, আপনারা কে বা কারা আপনার বাড়িতে জায়গা দিলেন, থাকলো জঙ্গি সদস্য, এখানে এত বড় সদস্য আপনারা পাইলা তুইছেন, দেশের সমাজ বিরোধী কাজ। হ্যাঁ, এটা তো ঠিক নয়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাক, ইন্সপেক্টর সাহেব, আপনার আসামি, আপনার দায়িত্ব আপনি পালন করেন। নিয়ে যান নিয়ে যান। আপনি আসামি নিয়ে যান, আর আমরা গ্রাম্য সমাজে বইয়া দেখি আজকের এই ঘটনাটা কিভাবে সমাধান দেওয়া যায়। সবার তো মান সম্মান আছে। কিসমত ভাইয়ের একটা না, মেয়ে, না, ঠিক ওর আছে। বিয়াটা এইভাবে নষ্ট হয়ে যাইব, এটা তো আমরা চাই না। ঠিক আছে মাস্টার সাহেব, আপনি তো একজন এই এলাকার গণ্যমান্য মানুষ,
সম্মানী মানুষ ওই হিসাবে আপনার মুখের দিকে তাকাইয়া কিশোর ভাই বাড়ির মধ্যে যে জঙ্গি কমান্ডার আলছেন, হ্যাঁ ওই হিসাবে সমান অপরাধী কিন্তু কিসমত ভাইও, ঠিক, হ্যাঁ তারও কিন্তু আমি আইনত ভাবে অ্যারেস্ট করা লাগে, কিন্তু আমি আপনার সম্মানের দিকে তাকাইয়া আমি তান্ডে রেখে গেলাম আর আমি আমার আসামিগুলা নিয়ে চলে গেলাম। এই সেন্টিরাজ চলো, ওকে চলো। মাশাআল্লাহ যাও একজন। কিসমত ভাই, জি ভাই, ঘটনা একটা ঘটে গেছি গিয়া, এটা লাগে টেনশন করে তো আর হইতো না। আমার মার অবস্থা কেটে বল, বুঝি না অবস্থা আমার লতা ফাঁসে চাচা, এটা তো কইতিনি রে, আমি আপনারও কইছিলাম ওই বুঝতে শুনে দিও। এখন মনে করো দুনিয়া চলতে গেলে, সামাজিকভাবে চলতে গেলে কত ধরনের বিঘ্নতই ঘটে। যে বিষয়টা আমি ওই আমার গুলজার ভাইয়ের সাথে এটা শেয়ার করিয়া দেখিয়ে দেখুন আপনিও, আমিও মারতে দেখি গুলজার ভাই নিয়ে আমার আবার পশ্চাৎ রাজি হয়, দেখা যাক আমি জিগাই দেখুন গুলজার ভাই। আচ্ছা তো দেখি কিতা খবর গুলজার ভাই? আপনি তো হইলেন আমরা দেশে এলাকার মাস্টার মানুষ, আপনারা কিতা কইতাম, কিছুদিন আগে তার বাড়িতে আইসলাম আমার এক ভাইয়ের মেয়ের জামারে নিয়া, বাড়ির চাকর বেটার হত্যা হইনি আমরা যে একটা বিজিত হইরে দিছে বুঝছিনি। আর আজকে আবার আপনি আমার অনুরোধ করুন এই মেয়েরা আমি বিয়ে নিতাম আমার ছেলে লাইয়া, অন্তভুক্ত মাস্টার সাহেব আমার সম্ভব নাই মেয়েরা আমি বিয়ে নিতাম। আমি গুলজার দু জোয়ার গরিব হয়ে থেকে আমি যে চেষ্টা লাই বুঝছিনি, ইসে মানে এক জীবন উড়াই না বুঝছিনি। আমি আসলে একটু আগে আমার খানে খানে হয় হয় গুলজার ভাই দেখছুন নি ছেলে গিতা, কিন্তু আপনি মেয়ে গিতা, আপনি ছেলে গিতা, আর দেখছুন নি আমার বাইকনারা কিরকম বুঝছেন নি। আমরা রাস্তায় নেবার একটা সুক্কা সরন্দ হইতে বুঝছেন, আল্লাহ তো এক বেটা আছে সুক্কা সরন্দ হইতে পারতো না, ইসলাম মনে মনে ইসলাম বেটা খাইয়া যাবে বুঝছেন নি। আর মেয়েটা কিছু টাকা সেলামিলে মেয়ে দেওয়া যাবে বুঝছি, আজকে এই সেলামিটা আমার কিসমত বাড়ি যেমন যায় বুঝছি, মাথাটা বেশি চলে যায় তার নন্ডা খাইন ভাই বুঝছি। আর আমি বাইরে যে সেপার আইসে এবার তুলিলি না, ওখানে পথে পথে মেয়েলে গলায় জুলো বুঝছি, আমি তো নাই ভাই মেয়েলে গলার জুলো বুঝছি, যে ঘুরিয়ে আগে বাদ আমার সাথে ফেম করছি তো কইছিই না আমি বুঝছো নি। তাই ভাই মাস্টার ভাই অনকিতা করা যায়, হ্যাঁ বেটা তো যে একটা বাপ দেখা গেল, বোঝা গেল হ্যাঁ অন্নবাবের পোলা ওই। এখন যেখানে সমস্যা হয়ে গেল তুই সমাধান দিতে পারো ভাই। জি মাস্টার সাহেব ঠিক হইছে। সেটা হলো আমি তো আবার উদার মনের মানুষ, আমার মাথা পাইল দেবে, জি চাচা দিতাছি। আমি কেউ সমস্যা তৈয়া ফালাই দিতে পারি না, ওটা ঠিক। এখন কাজী সাহেব জি একটা কাজ করুন বুঝছেন ভাই, মেয়ে বিয়া হইব আজকে হইব, তো আমার ফুলা সাথে যদি বিয়া হয় কিসমত ভাই আপনি রাজি নি? কথা কই রে বিদেশ যেন তা হ্যাঁ বিদেশ আহমদ ভাই ও তাইনের সাথে মাস্টার চাচার ছেলে আমরা ভাই। ভাই আমি তোমার বেঁধে লাইছি সবটা, আপনি যেমনি মনে পালা লাগে এমনি করো, কিসমত ভাই রাজি হয়ে যাবো পালা কবুল করাইয়া আমি এটারে আপাতত রাখতে দিই তোমার বাড়ি। জি স্যার ভিডিও কল ফোন বিয়া হইব কত সুন্দর লাগবে দেখবো আমরা। তুই তো ডিজিটাল বলতে পাবো, আমি তো নিজে একদম ডিজিটাল চাচা। ঠিক আছে ওটা মুন্সি বেটা আও দিক দাও হুজুর আইন এখন বিয়া কার্যক্রম চালু করো, আমার ছেলের সাথে বিয়া হইব মোবাইলে। আমার ফুলা তো আবার আমার কথা ভালা না, আমি মোবাইলে লাগাই দেই, মোবাইলের মাধ্যমে এজেন্টে লই লাও আর কিসমত বাইরে একটা মুক্তি দেও। ওয়ালাইকুম সালাম। ও বাবা আমি হঠাৎ করে তোমার একটা সর্বনাশ করে লেছি। আচ্ছা আমি তো জানি তুমি আমার কথা ফালাই চাই না। আচ্ছা আমি বিয়ার আসর আছি, তুমি মৌলভী সাহেবের কাছে তোমার মতামতটা জানাইলাও। ওয়ালাইকুম সালাম। বাবা ওই মৌলভীর সাথে
কথা হোক। হ্যালো, ওয়ালাইকুম সালাম। বাবা শুনো, আমি বলি, উসাইলপুর নিবাসী মির্জাপুর গ্রামের কিসমত আলীর সাবালক কন্যা মোসাম্মদ লতা আক্তারের সাথে 1,01,000 টাকা দিন মোহরে ধার্য করা হয়েছে। ইসলামিক সংবিধান মতে আপনি তাকে যেন দিয়েছেন বলে বিসমিল্লাহ কবুল। আপনি তাকে এদিন দিয়েছেন, বলুন বিসমিল্লাহ কবুল। শুনছি আমরা দুলাভাই কবুল করে নিছে। দুলাভাই কবুল করছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কাজী সাহেব, ছেলে বাড়ি তাইলে পরে আপনার সাথে পরামর্শ করিয়া কাজী সাহেব, জি বিয়ার কাম তো শেষ, জি কাবিনের বিষয়টা ছেলে বিদেশে আইলে পরে আপনারা লইয়া কিছু বাইরে লইয়া, জি জি এটা সাইলে মনে, জি আচ্ছা আপনি এটা মৌলভী সাহেবরে কোন তো করতো। আচ্ছা, তা আপনি ঠিক মতো পড়ার করে দিন বলেছেন। মৌলভী সাহেব আপনি দোয়া করুন। আইসা দড়া কইলেন, হ্যাঁ আইসা দড়া কইলেন, কাজী সাহেব কইলেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ ও মহিলারা সবাই দোয়া শরীক হই। আল্লাহ এই নীল আকাশের নিচে আল্লাহ আমার মাস্টার সাহেবের ছেলে বিদেশে থাকে, আল্লাহ তুমি তার আয়টা আল্লাহ বিয়ে হতে দিয়েছেন, আল্লাহ তুমি তার বিয়ে কবুলার মঞ্জুর করো। আল্লাহ তুমি এদের যেন সুন্দর পাঁচ নামাজ পড়তে পারে, ছেলে মেয়ে আল্লাহ তুমি জি চাচা। বাবা আমার তো ইজ্জত গেল সব। মাস্টার তো ভালো হইছে। বড় লইয়া যা, কথা বললে যেতাম গা। মাস্টারের ভূমিকা তো কইয়া লাভ নাই, জীবনে দিতে পারতাম না আমরা। দিত না। আয়ো লোক যা গো মাই যা, মানে মান আল্লাহই রাখে, আর কি তো করবো। হয় হয়।